সুযোগ দিতে দিতে ফেরাউনকে খোদা দাবি করা পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছে। জুলুম অত্যাচার করতে 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 ফেরাউন শেষ পর্যন্ত নিজেকে খোদা দাবি করেছে যে আমার এই চেয়ার, এই ক্ষমতা কেউ এখান থেকে সরাতে পারবে না। এত দাম্ভিকতা দেখিয়ে ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ মুসার মাধ্যমে তার নাপাক গালে চর বেড়ে কাদা পানিতে চুবায়া মারছে, ঠিক কিনা বলেন? সুতরাং যুগে যুগে যারাই নমরুদের ফেরাউনের সুরাত ধারণ করেছে, চরিত্র যারা গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য রশি ঢিলা করে দিয়ে ছাড় দিয়েছেন। ফাইনাল খেলায় আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই, ঠিক কিনা বলেন? আলেমদের সাথে শত্রুতা করে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগাও, তাহলে তোমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। শাসকের তকমা দেওয়া হয়েছে, রাজাকার তকমা দেওয়া হয়েছে, ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে, ধ্বংস নেমে এসে পালায়া যাইতে হয়েছে, ঠিক কিনা বলেন? এখন সুদের বিরুদ্ধে বললে সুদখোরের গায়ে তো লাগবেই, মদের বিরুদ্ধে বললে তো গায়ে লাগবেই। এজন্য নবীজি ১৫০০ বছর আগে ফয়সালা দিয়েছেন, আলেম হও না হয় ছাত্র হও, তার কথা শোনো না হয় ভালোবাসো। কিন্তু আমরা দেখি বিদ্বেষ, যাত্রাপালায় অনুমতি লাগে না, কিন্তু কোরআনের মাহফিলে জুতা ক্ষয় হয়ে যায়। ওসি পারমিশন দিলে ডিসি না, কতক্ষণ না। একটা ওসি ছিল বিপ্লব, আলেমদেরকে জঙ্গি তকমা দিতে 1 সেকেন্ড সময় তারা নেয় নাই। আল্লাহ তাআলা সুযোগ দেন, ঠিক কিনা? কিছু আছে না, উপরে দাড়ি ভিতরে শয়তানি, ধরা পড়লে কামাইয়া সাফান সাফা, আছে না নাই? এইগুলা হলো নেতা নামের ভণ্ড, শয়তান, চরিত্রহীন লম্পট, ঠিক কিনা বলেন? এদেশের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের পরিশ্রমের টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যাংক খালি করে বিদেশে জমিয়েছে। এরা এদেশের মানুষের সম্পদ শুধু লুণ্ঠন করে নাই, এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন ৫ই আগস্টের পর নদীর মধ্যে ধরা পড়ছে, এই লোকটা তো চিনাই যায় না, দাড়ি আছে না নাই? তাহলে এটা দাড়ি নামের ভণ্ডামি, ঠিক কিনা বলেন? কে এদেরকে নিয়ে কথা বলতে ঘৃণা হয়, এগুলোর থেকে ফিরে আসতে হবে। আমি দল বুঝি না, পরিবার বুঝি না, ন্যায় তো ন্যায়। নিজের ভিতরে, পরিবারের ভিতরে যে ন্যায় কায়েম করতে পারে না, সে দল আর রাজনীতির ভিতরে কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যক্তি, পরিবার, দল, সমাজ, রাষ্ট্র, দেশে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআন বাদ দিয়ে তা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? ঠিকই শপথের সময় হাতটা কোরআনের ভিতরে দেয়, শপথ শেষ, এবার টেবিলের নিচে, তাহলে চুরি করবে কেমনে, সুদটা খাইবে কেমনে? এই জন্য এটা আর সামনে থাকে না। এগুলো মুনাফিকি, ঠিক কিনা বলেন? সারা রাত রাস্তায় পুলিশ ভাইয়েরা ডিউটি করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ট্রাকের কাছ থেকে বিড়ি ঘুষ খায়। ট্রাকালায় কি করব, চিটাগাং থেকে ঘুষ দিতে 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 কাশপুর পর্যন্ত আসছে, এখন তো পকেটে টাকা নাই। ধরছে পুলিশ, কয় যে স্যার টাকা তো নাই, কয় কি আছে, কয় যে বিড়ি, কয় ওইটাই দে, কতক্ষণ না। যারা আইন প্রয়োগ করবে তারা যদি একটা বিড়ির কাছে আইন নষ্ট করে দেয়, আপনি কার কাছ থেকে আর আইন পাবেন, ঠিক কিনা বলেন? এখন আর পুলিশকে মানুষ 4 আনার দাম দেয় না, ঠিক কিনা? এর জন্য রাজনৈতিক সংস্কৃতি দায়ী, নেতা হয়ে, নেত্রী হয়ে দাম্ভিকতা দেখায়। আমি আফসোস করে বলি, এদেশের বইগুলি তন্ন তন্ন করে খুঁজলে 5 জন সাহাবীর জীবনী পাবেন না। যে ওমর ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, জানি খেজুর গাছের নিচে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, জঙ্গল আর বাঘ এসে যাকে লেজ দিয়ে বাতাস করেছে, যার আদর্শে সারা পৃথিবী বিমোহিত হয়েছে, তার জীবনী থেকে শেখবার জন্য ন্যূনতম একটা জীবনী কোন শ্রেণীর পাঠ্য বইতে নাই।